নমস্কার দর্শক বন্ধুরা, লাইফ ইন ভিলেজ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আমরা এসেছি মায়াপুরে, নবদ্বীপ, নদিয়া ডিস্ট্রিক্টের চাঁদকাজির সমাধি। আমরা সেটা আজকে পরিদর্শন করব। তো এটা লেখা আছে ভক্ত চাঁদকাজির সমাধি, পরিচালনায় মায়াপুর শ্রী চৈতন্য মঠ। মানে এটা শ্রী চৈতন্য মঠ দ্বারা পরিচালিত হয় চাঁদকাজির সমাধি মন্দির। সেটার ভিতরে প্রবেশ করছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন চাঁদকাজির সমাধি এটা। তো এখানে ভক্ত বলা হচ্ছে চাঁদকাজির সমাধি, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে লীলা বিজড়িত এনার। তো আমি এখন চাঁদকাজির সমাধি মন্দিরে এসেছি। তো এখানে একজন প্রভুজি আছেন, ওনার কাছ থেকে আমরা শুনে নেব চাঁদকাজি সমাধি মন্দিরের ইতিবৃত্তান্ত। তো এই যে প্রভুজির কাছে এসেছি। প্রভুজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা আমরা এখানকার সম্বন্ধে একটু জানতে চাই আপনার কাছে। এসে উপস্থিত হয়েছে চাঁদকাজির সমাধি স্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদকাজি নামক ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি তো মুসলিম ছিলেন, নাম শুনে বোঝা যাচ্ছে। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদকাজি মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদকাজিকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদকাজি ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। আচ্ছা। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, চীনাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় আমরা দেখে থাকি। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার। তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কি করে মামা হলো? দৈবকীর দাদা হলেন কংস, আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে দৈবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। সেটাও টিভিতে দেখে থাকবো আমরা। তাহলে সম্পর্কে মামা ভাগ্নে হলো, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদকাজি হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম, তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপে অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদকাজিকে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদকাজি হরিনামের প্রতি খুব হিংসা পরায়ণ ছিলেন। হরিনাম সহ্য করতেন না, কারণ তিনি তো যবন মুসলিম। তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য দ্বারে দ্বারে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদকাজি সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আপনার এই শিবা সঙ্গনে দেখে থাকবেন। আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হলো
খোল ভাঙার ডাঙা আচ্ছা। লেখা আছে। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে সেই রাত্রিতেই গাছে নরসিংহ রূপ প্রকটিত আছে, দেখলে দেখাবো, সেই নরসিংহ রূপ ধারণ করে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন, তুমি আজও গৌর হরিকে চিনলে না? হ্যাঁ। আমি সেই দাপরের কৃষ্ণ ভগবান, আচ্ছা। যে তোমাকে আশ্বাস দিয়েছিল কলিকালে উদ্ধার করব বলে স্বপ্নে চাঁদ কাজীর বক্ষ বিদীর্ণ করে দেয়। আচ্ছা। ভয়ে চাঁদ কাজীর স্বপ্ন ভঙ্গ হলে পূর্বজন্মের স্মৃতি মনে পড়ে যায়, হুম। আর অপেক্ষা করতে থাকেন কবে গৌর হরি তাকে কৃপা করবেন। করবেন। তাই পরের দিন মহাপ্রভু চাঁদ কাজীকে শাস্তি দেবার উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে নিয়ে মশাল জেলে হরিনাম সংকীর্তন সহযোগে চাঁদ কাজীর বাড়িতে উপস্থিত হলে চাঁদ কাজী ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন, তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সভয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল গৌরহরি তাকে বক্ষে টেনে নিয়ে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন, আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটিতে সমাধি দেব। আচ্ছা। আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। আচ্ছা। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন 524 বছরে পড়েছে। আচ্ছা। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত মাহাত্ম্য। জয় মহাপ্রভু কি জয়, জয় জয় চাঁদ কাজী কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দুদিকে দুটো চোখ রয়েছে দেখুন, আচ্ছা। তলায় ঠোঁট, তলায় জিভ বার করা রয়েছে হা করে, হ্যাঁ। মাথায় কেশর। ঈশ্বর। আচ্ছা। প্রাকৃতিক জিনিস তো, হ্যাঁ হ্যাঁ, বুঝে নিতে হবে। অনেকটাই সিংহের মূর্তির মতো। আচ্ছা। এই নরসিংহ রূপ ধারণ করে সত্যযুগে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, হ্যাঁ। প্রহ্লাদের বাক্য সত্য প্রমাণ করার জন্য এই আচ্ছা। নরসিংহ রূপ। ওকে। আর একেই স্বপ্ন দিয়ে দেখিয়েছিল, তুমি চিনতে পারলেন আমাকে? হ্যাঁ। আমি তারপরে কৃষ্ণ ভগবান, তুমি আমাকে মেরে ফেলার চক্রান্ত করলে, এই সেই নরসিংহ রূপ। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তো খুব ভালো লাগলো এই চাঁদ কাজী সমাধি আপনারা দর্শন করলাম। আপনারা দূর থেকে দর্শন করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।